সনম সনম রে হে সনম, বলবো মনের কথা। কি জাদু করলি আমার ঘুম তো আসে নাই, সব সময় তোর চেহারা মনে ভাসে যাই। কি জাদু করলি আমার ঘুম তো আসে নাই, সব সময় তোর চেহারা মনে ভাসে যাই। সনম সনম রে এ সনম, বলবো মনের কথা। থ্যাংক ইউ। নমস্কার, আমি আপনাদের সামনে বিশ্বজিৎ মাহাতো, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মোনালিসা অফিসিয়াল পুরুলিয়া। তো প্রতিনিয়ত আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় শিল্পীর খোঁজ চলছেই, পরিচয় পর্ব চালু রয়েছে। তো আজকে আমরা উপস্থিত হয়েছি আছে এমন একজন শিল্পীর কাছে, যে বর্তমানে আমাদের বলতে গেলে এই দেশ রক্ষার কাজে নিযুক্ত রয়েছেন। দেশ রক্ষা একজন বলতে গেলে সেনাকর্মী, কিন্তু সেনাকর্মী ছাড়াও তার আলাদা একটা ট্যালেন্ট, আলাদা একটা যেটা গুণ রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের মানভূম জগতে তথা এই পুরুলিয়া জগতের যে গানগুলা বেরাচ্ছে, স্যাড গান বলো, নানা রকম মানভূম গান বলো, সেই গানের রাইটার তথা যে কিছুদিন আগে যে গান একটা হিট হয়েছিল রাহুল দাসের কণ্ঠে, সনম সনম রে, সেই হিট গানের রাইটার কাজ আপনাদের সামনে উপস্থিত করিয়েছি। তো প্রথমে স্বাগত করলো আমাদের এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার দাদা। নমস্কার। বর্তমানে কেমন আছেন এখন? বর্তমানে ভালো। কতদিনের ছুটি কাটিয়ে বাড়িতে এসেছেন? 1 মাস। 1 মাস ছুটি কাটিয়ে। তো কতদিন পর বাড়িতে আসছেন? মোটামুটি প্রায় 3 মাস হলো। 3 মাস। হুম। তো এই যে মানভূম জগতে গানের লেখালেখি চলছে, এটা যে কাজে এখন যে পেশায় রয়েছে, সেটার আগে থেকেই মানে লেখার ঝুঁকিটা ছিল, নাকি পেশার পরে ঝুঁকিটা হয়েছে? না, না, এটা পেশার পরেই হয়েছে, চাকরি পাওয়ার পরেই। চাকরি জাস্ট পর পরে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের ডিউটি টাইম থাকে, তো ডিউটি টাইমে কোনো কাজ নাই, আমরা এরকমই বসে থাকি। হুম। তো বসে, বসে তখন একদিন আমি বসে ভাবলাম যে কি করব, কি করব? তো ওই লিখতে, লিখতে বাস ওইখান থেকেই শুরু। প্রথম কোন গানটা লিখেছিলেন? ১ম গান তো লেখা আমার অনেক ছিল, কিন্তু ওইগুলা দেই নাই, এখনো ওগুলো আমার পাশেই আছে। বাট আচ্ছা। সনম সনমটা আমার একটু ভালো লাগলো, তখন আমি রাহুল দার সাথে যোগাযোগ করে রাহুল দাকে গানটা দিয়েছিলাম। আর এরপর রাহুল দা এই পুরুলিয়া মুখোশ চ্যানেলটা যেটা আছে, ওই হুম। কন্ট্যাক্ট করে ওই চ্যানেলের সাথে ওই গাইছে গানটা, আচ্ছা আচ্ছা। রাহুল দাই। তো প্রথম কোন গানটা রেকর্ডিং হয়েছিল? ফার্স্ট সনম সনম রেটাই, না ফার্স্ট তার আগে আরো হয়েছিল? ফার্স্ট আমার সনম সনমেরই রেকর্ডিং হয়েছিল। ফার্স্ট সনম সনম রে। ফার্স্ট। তারপরে কোন গানটা হয়েছিল? তারপরে জীবন সঙ্গিনী যেটা বার হয়েছে পুরুলিয়া মুখোশেই, জীবন আচ্ছা। সঙ্গিনী। তার তারপরে আমরা আমাদের নিজের চ্যানেল খুলি, মা শিলাবতী মিউজিক। হুম। তারপরে ওই শিলাবতী মিউজিক, খোপাবালি, মনের কথা, আরেকটা ছিল, ওইগুলা রেকর্ডিং হয়েছে আর এখন কন্টিনিউ চলছেই। তো এই যে সনম সনম রে যে গানটা লিখেছো, মানে এটা কি একটা, দেখো, কবি বলো লেখক, মানে লেখক কিছু একটা মনের অনুভূতি থাকে, কিছু একটা ভাবনা থাকে, তবে সেই ভাবনাটাকে প্রকাশ করে মানে লেখার আকারে নিয়ে আসে ওরা। এই সনম সনমরে যে গানটা লিখেছিল, এটা কি ভাবনা নিয়ে লেখাটা হয়েছিল? ভাবনা বলতে কিছু নেই, জাস্ট এরকম বসেছিলাম ডিউটিতে। এরপর একটা ওইটা নাগপুরি গানের একটা বটে, নাগপুরি গানটা শুনছিলাম, তো ওইটা শুনে, শুনে জাস্ট ওয়ার সাথে, সাথেই গানটা আমার লেখা। বুঝছো? কোনো ভাবনার সাথে কোনোই নেই। ওই টাইমটা আমি জাস্ট পাস করছিলাম ২ ঘন্টা, যে কি করে পার হবে। আচ্ছা। বুঝছো? ওই ২ ঘন্টার মধ্যেই গানটা লেখা। এই যে ভাষাগুলো এসেছে, ওয়ার্ডগুলো এসেছে, মানে কোনো ভাবনা, কাউকে ভাবনা করে গিলিয়া হয়নি তো, যে মানে হয়তো কিছু একটা ভাবনা নিয়ে লেখা হয়েছে গানটা? ভাবনার সাথে কোনো মিল নেই ওইটা। এরকমই লেখা হয়েছে। বুঝলা? যে ওয়ার্ডগুলা এসেছে মানে সেই নিঝুম রাইতে, বুঝতেই পারছো তো, যখন মন শান্ত থাকে, হুম তখন হুম। নানা রকম কথা ভাসে। যখন অবশ্যই। ওই ভিতরে, ওই জিনিসটার ভিতরে যখন তুমি চলে যাবে, তখন অনেক কিছু চলে আসে। তো সেইখান থেকেই তুলে ধরা হয়েছে জিনিসটা। তো এই যে দেশ রক্ষার কাজে রয়েছে, আজকে আমরা এমন দিনে আসি মানে উপস্থিত হয়েছি দাদার কাছে। আজকে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। আজকের দিনে আমরা দাদার কাছে এসেছি। তিনি আমাদের একজন দেশ রক্ষার কাজে নিযুক্ত রয়েছেন। সত্যি আজ নিজেকে আনন্দ গর্ববোধ করছি যে আজকের দিনে দাদার কাছে উপস্থিত হয়েছি। সব কিছু পরিবারের মায়া ছাড়িয়ে যে বর্ডারে থাকে, নিজের দেশকে রক্ষা করে, মাতৃভূমিকে, সত্যি এটা একটা গর্বের বিষয়। তাছাড়াও যে আমাদের এই মাতৃভূমিটাকে, আমাদের মানভূম জগৎটাকে বাঁচায় রেখেছে গান লিখে দিয়ে, সত্যি একটা অসাধারণ ট্যালেন্ট না থাকলে এটা বলা যায় না। তো আমি সনম সনম রে গানটা যদি গাইতে বলি, আহ, দাদার হাত দিয়ে সেই সনম সনম রে গানটা যেটা লিখেছিল এবং কণ্ঠে গেয়েছিলেন রাহুল দাস। তো আজকে যখন দাদাকে পেয়েছি কাছে, যার হাত দিয়ে আমরা সেই সনম সনম রে গানের লেখা হয়েছে, লেখার আসেছে ওয়ার্ডগুলা, তো সে জানিল সুরটা একটু দাদার কাছ থেকে আমরা অনুরোধ করবো, দাদার কণ্ঠে যেন একটু গানটা, হয়তো সে রাইটার সিঙ্গার নয়, তবুও আমি অনুরোধ করবো যেমন হবে আমাদের কাছে একটু যেন গানটা গেয়ে শোনান। হাই বন্ধুরা, দেখুন আমি হচ্ছি একটা লেখক। তো আমি হচ্ছি একটা লেখক। তো আমার গলা যদিও ঠিক নেই, আমি দাদাকে বললাম যে না আমার হবে নাই। দাদা অনেক রিকোয়েস্ট করলো যে না গাইতেই হবে।
তো সেই হিসাবে আমি গাইছি। তো প্লিজ অডিয়েন্সদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে তো অবশ্যই বলবে, চেষ্টা করবো আগামী দিনে আমিও গান গাওয়ার, বুঝছো। তো যাই হোক, গানটা গাইছি আমি। সনম সনম রে হে সনম, বলবো মনের কথা। সনম সনম রে হে সনম, বলবো মনের কথা। কি জাদু করলি আমার ঘুম তো আসে নাই, সব সময় তোর চেহারা মনে ভাসে যায়। কি জাদু করলি আমার ঘুম তো আসে নাই, সব সময় তোর চেহারা মনে ভাসে যায়। সনম সনম রে এ সনম, বলবো মনের কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সত্যি যারা হয়তো গান লেখে তারা ক্যামেরার আড়ালে থেকে যায়, জাস্ট ডিসক্রিপশন বক্সে একটু নামটা থাকে যে লেকচারার্স বলে অমুক মাহাতো অমুক, যাই হোক, কিন্তু তারা কোনোদিনও মানে ক্যামেরার ইয়াতে আসতে পারে নাই। তো আজ আমি যে ক্যামেরার সামনে উপস্থিত করতে পেরেছি একজন রাইটারকে, সত্যিই নিজেকে একটা গর্ববোধ মনে করি। তো আজও পর্যন্ত আপনার হাত দিয়ে, আপনার হাতের লেখায় আনুমানিক লগভগ কতগুলো গান রেকর্ড হয়েছে? আনুমানিক মোটামুটি বেশি হয় নাই, ওই আমার নিজের চ্যানেলের জন্যই গান তো রেকর্ডিং অনেকগুলো করা আছে, বাট আমরা এখন কম্পোজ করিনি গানগুলো, ধীরে ধীরে করব। আর বাকি এরকম আদার্স পুরুলিয়া মুখোশে 2টা হয়েছে, আর আমাদেরটাই ওটা 6-7 গেছে, ওই মোটামুটি 10টার মতন ধরো, আচ্ছা। বুঝছো। তো আমাদের এই রাইটার জীবনটা এমনই হচ্ছে, দুনিয়ায় যত যে রাইটার আছে, হুম। রাইটার সেই মহাভারতে যেমন শ্রীকৃষ্ণ ভূমিকাটা নিমাই ছিল না, সেরকম যে লড়াই কেউ আগে করে, যারাকে আগে দেখাই ইয়াতে, আর যে অ্যাকচুয়ালি করে সে পেছনেই থেকে যায়, বুঝছো। তো দাদাকেও অনেক অনেক ধন্যবাদ, যে দাদা আজকের দিনে সব কিছু ছাড়িয়ে, এখন চাষবাসের দিন সেটাও ছাড়িয়ে এখন আমার যাই হোক সাক্ষাৎকারের জন্য এসেছে। তো দাদাকেও অনেক অনেক ধন্যবাদ। তো বুঝছো? এই যে রাহুল দাস ছাড়াও আর কোন শিল্পী গেয়েছে আপনার লেখা গান? না, রাহুল দাস ছাড়া আমার আর কোনো শিল্পী গায় নাই, আর আমিও আর কোনো শিল্পীকে দিই নাই, আচ্ছা আচ্ছা কারণ আমারও একটা আলাদা টার্গেট আছে, যার জন্য আমি রাহুল দাকে এখন গান দিচ্ছি। আচ্ছা আর আমার টার্গেট যতদিন না পুরা হচ্ছে ততদিন পর্যন্ত আমি ওয়াকেই গান দেবো, আচ্ছা আচ্ছা। বুঝছো। টার্গেট পুরো হওয়ার পর যদি অন্য হ্যাঁ, শিল্পী ইয়া থাকে গাওয়া গাওয়া তাহলে দিয়ে আছে নাকি? হ্যাঁ, টার্গেট পুরা হওয়ার পর আমি অন্য শিল্পীকে আচ্ছা গান আচ্ছা। দেবো। তো যাই হোক, এখনো পর্যন্ত রাহুল দাই আমাদের গৌতম দার গানগুলা লিখে লিখে মানে গেয়ে গেয়ে যাচ্ছেন। তো যে একটা টার্গেট নেমেছেন, আশা করি সেই টার্গেটটা পূরণ হবে, যদি আপনাদের সাপোর্ট থাকে, আপনাদের ভালোবাসা থাকে, দর্শকদের ভালোবাসা থাকলে অবশ্যই যে টার্গেটে নেবুক না কেন, আশা করি সম্পূর্ণ হবে, যদি দর্শকরা ঠিক রকমভাবে ভালোবাসা দিয়ে যাও। তো তো এই যে দেশ রক্ষার কাজে ছাড়াও একটুকু পরিবারের দিকে আসি, পরিবারে আপাতত এখন কতজন রয়েছে? পরিবারে বর্তমানে আমি আর মা। আচ্ছা আচ্ছা হুম, বাবা মারা যাওয়া বিগত হয়ে গেল 4 বছর, আচ্ছা। বুঝেছো। আর এই দেখছি তারপরে আগে কি করা যায়, বুঝেছো। তো পরিবারের আপনি এই একা না আরো ভাই দাদা বোন? না না, পরিবারে আমরা 2 বোন 1 ভাই, বোনদের আচ্ছা বিয়ে হয়ে গেছে, আচ্ছা। আমি এখন একা। একাই। সাধারণত দেখবে আমাদের একা ফ্যামিলিতে যারা একটি ছেলে দেশ রক্ষার কাজে মানে নিযুক্ত করতে চায় না, কিন্তু এটা যে তাও মানে তুমি একটা ছেলে হয়েও, পরিবারের একমাত্র সন্তান হয়েও যে দেশ রক্ষার কাজে নিযুক্ত রয়েছো, এটা সত্যি একটা গর্ববোধ বলা যেতেই পারে। আমাদের মাতৃভূমির টান না থাকলে, আমাদের দেশের মাটির উপর টান না থাকলে আশা করি যে এটা হবে না। এটা নিয়ে কি বলতে চাও তুমি? না না, এটা বটেই, আমারও ইন্টারেস্ট ছিল এটার উপর, আচ্ছা। বুঝেছো। আর ঠিকই আছে, হয়ে গেছে হয়ে গেছে, আর কি করবে বলো। হুম। বুঝলে? তো এখন যে দেশ রক্ষার কাজে নিযুক্ত রয়েছো, যখন ওখানে যাইও গান লেখালেখি করো, তখন কিরকম একটা ফিল করে, যে বাড়িতে বসে থাকলে কেমন হতো আর এখানে থাকে কেমন, এই দুটোর মধ্যে একটা পার্থক্যটা কি বুঝতে পারো? পার্থক্য আমি ওইখানেই বেটার বুঝি, কারণ বাড়িতে ওইখানে যে সময়টা, আমি এই তো বাড়িতেই আছি এখন, হুম। কিন্তু ওইখানে যে সময়টা পাই আমি এটার জন্য, এইখানে পাইনি। কারণ এখানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যায়, একটা কাজ যখন করবে নিয়ে পরে ঘরের থেকে বলবে যে এটা কর ওইটা কর, চারদিকে নানা রকমের চিন্তা মাথায় ঘুরতে থাকে। আর ওইখানে ওই যে ডিউটির 2 ঘন্টা সময়টা আমার, একদম কোনো চিন্তা নাই, বাস আমাকে ডিউটি দেখতে হবে, ডিউটি কেউ কোনো ডিস্টার্ব করবে না, ওই সময়টাই বাস এক নির্জন সময়, নিঝুম সময়, ওটাতেই আমি গানটা লিখি। তো ওইখানে আমি বেটার মনে করি এখান থেকে, আচ্ছা আচ্ছা। বুঝছো। তো বর্তমানে এখন কোন জায়গায় ডিউটিতে রয়েছে? বর্তমানে আমি হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে? প্রপার হায়দ্রাবাদে? প্রপার হায়দ্রাবাদ। তো এই যে গান লেখা যে ঝুঁকিটা, কাকে অনুসরণ করে কিংবা কাকে দেখিয়ে মানে ঝুঁকিটা বাড়িছে গান লিখতে হবে? মানে একটা দেখো, ঝুঁকি তো না থাকলে লেখা হবে না, যে একটা আগে যে মনের ভিতর জাগিলো যে আমার গান লিখে দেখাতে হবে, এটা কাকে দেখিয়ে কাকে অনুসরণ করে করা হয়েছে? এরকম আমার জীবনে কেউ নাই, বাট একটা অনুরাগের মধ্যে আমি লিখেছি, একটা গান ছিল, আমি সেটার জন্য আমি অনেককেই ফোন করেছিলাম,
কিন্তু তারা মানে আমাকে কি বলবে কোনো এই দিনে এখন সিস্টেমেই বটে ওইটা, যারা একটু উপরে উঠেছে তারা অবশ্যই ছোটো মোটোটাকে ই করে নি, বুঝতে পারলে। তো সেই ওইখান থেকেই শুরু হয়েছে। আর তারপর একটা জিনিস কি, মনের মধ্যে যদি অনুরাগ থাকে তো যতই কঠিন কাজ হোক সম্ভব হয়ে যাবে, সাকসেস করে যায় সাকসেস করে যায়, বাস অনুরাগটাই থাকা চাই। তো অবশ্যই। ওইটা থেকে বাকি কোনো ভাবনা ভাবনি নিয়ে আমার গান লেখা নেই, বুঝেছো। তো এখনো পর্যন্ত মানে কাউকে মানে কোনো শিল্পীকে অনুসরণ করা হয়নি যে ওই শিল্পীকে ভালো লাগে ওই শিল্পীকে অনুসরণ করি আমি? না না, শিল্পীকে তো ভালো লাগে, আর ওই অনুসরণেই এখন কাজ চলছে, আচ্ছা আচ্ছা বুঝেছো। কারণ আমাদের তো দেখো, আমার তো সেই কোনো সুরে গান লেখা নেই, গান তো এরকম আমার অনেক লেখা আছে, কিন্তু নিজের মনের কথাগুলো লেখা আছে, আচ্ছা। বুঝতে পারলে। তাহলে শিল্পীর আগে যখন কথা বলি তখন ওরা বলে না আমরা সুর চাই, পরে সুর আমি কোনখান থেকে দেবো, তো ওইটাই হচ্ছে সমস্যা, বুঝতে পারলেন। তো আজকে যে 15 আগস্টের দিনে বাড়িতে রয়েছো আর বর্তমানে যেখানে ডিউটিতে থাকো হায়দ্রাবাদে, আহ, এখন ফিল লাগে মানে মন করছে না যে হায়দ্রাবাদে এখন যদি আমরা জানি যে সেনারক্ষী যারা থাকে সেখানে ওখানে আজকের দিনটা, আজকে 15 আগস্টের দিনটা খুব একটা বলতে গেলে আমাদের যেমন বাঙালিদের দুর্গাপুজো, সেরকম সেনাদের আজকের দিনটা 15 আগস্টের দিনটা বলতে গেলে একটা মহা উৎসবের মতন। তো আজকে যে এখানে রয়েছো মানে ছুটি কাটিয়ে কিরকম ফিল হচ্ছে তোমার নিজে তোমার? এইখানে থেকে ওইখানে থাকলে বেটার হতো বেটার। সব কিছুটাতে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বলো। এটাও জরুরি, পরিবারটাও জরুরি, বুঝলে তো। অবশ্যই ফ্যামিলি তো তো জরুরি, সেইটাই দেখতে হবে। কিন্তু একটা জিনিস আমরা জানি যে সেনাদের কাছ থেকে ডিউটি ফার্স্ট, ফ্যামিলি লাস্ট। না, দুটাই সাথে সাথেই, আচ্ছা আচ্ছা। বুঝলে? দূরে কাকেই সরাবে, কাকে দূরে সরকারে থাকবে বলো, অবশ্যই বুঝলে। অবশ্যই। তো যা সত্যি আছে, নিজেকে গর্ববোধ করছি আমরা এরকম একটা ব্যক্তিকে কাছে পেয়ে আমাদের চ্যানেলে আমরা আনতে পেরেছি, তার জন্য নিজেকে অসুস্থ। ভবিষ্যতে কি টার্গেট নেওয়া হয়েছে মানে গান জগৎ ছেড়ে ভবিষ্যতে? ভবিষ্যতে আমি চাকরি ছাড়িয়ে আসার পরেই মানভূম জগতেই থাকবো, মানে মুখে নিয়ে ভালোবাসা হ্যাঁ, থাকবে। এইটাই আমার পরিকল্পনা আছে। আচ্ছা তারপর আচ্ছা। সব এখন কপাল, ভগবানের হ্যাঁ, ইচ্ছা, ভগবানের ইচ্ছা, যদি সাথ না দেয় তাইলে কোনো করার কিছু নেই, করার নেই। অবশ্যই বুঝলে। অবশ্যই। তো এখনো পর্যন্ত লগভগ মানে ডিউটি হুম। কতদিন বাকি আছে আর চাকরি এখন জীবনটা? আর বেশি নেই, 8-9 বছর। 9 বছর। হুম। তো 9 বছর পরে আমরা মানে টার্গেট নিয়েছি যে মানভূমকে নিয়েই মানভূমকে নিয়ে থাকবো। পড়ে থাকবো। হুম। তো ভবিষ্যতে কি মানে এখন যে গান লিখে লিখে যাচ্ছে, ভবিষ্যতে কি মানে গান গাওয়ার ইচ্ছা রয়েছে যে আমি নিজের কণ্ঠে? ইচ্ছা আছে, আমার স্টুডিও তো এই আছে নপাড়াতে, মা শিলাবতী মিউজিক, মাঝে আচ্ছা মধ্যে যাই, মাঝে মধ্যে ভোকাল সব কিছু দিয়ে আসি আমি। আচ্ছা। তো সেই প্রথম তো, তাহলে এখন ভয়টা না ভাঙলে হবে কেন। অবশ্যই তো ওইটার অবশ্যই। জন্যই মাঝে মাঝে যাই, আমি ট্রাই করি। তো ভবিষ্যতে আসার আছে, দেখা যাক তারপরে কতদূর কি হচ্ছে, বুঝলে। তো এই যে দেশ রক্ষার কাজে নিযুক্ত রয়েছো, তো এই দেশের নিয়ে কি কোনো গান লেখা হয়েছে? দেশের নিয়ে গান লেখা আছে, বাট ওইগুলো আমি কম্পোজ করিনি এখনো। মানে এখন রেকর্ড হয়নি? না, রেকর্ড হয়নি। তো রেকর্ড করার টার্গেট লিয়া আছে না হলে লেখায় লেখায় থেকে যাও? রেকর্ড করবো, দেখবো। অবশ্যই দেশকে ভালোবাসছো, দেশের নিয়ে গান লেখা হবে না এটা কোনো মানে লয়। তো যাই হোক, আমরা আরও আসছে দিন 15 আগস্ট, আশা করবো যে তোমার লেখা গান যেন আগামী স্বাধীনতা দিনে যেমন বাজে, আর আশা করি রাহুলদার কণ্ঠেই হতে পারে রেকর্ডিং। আমি অনুরোধ করবো যেন আগেবারের 15 আগস্টে যেন আপনার লেখা গান আমাদের সামনে যেমন বাজে চারদিকে আজকে হুম। স্বাধীনতা দিনে। তো এই যে এখনকার দিনে এখনকার ইয়ং বন্ধুদের কি বার্তা দিতে চাও? এখনকার ইয়ং বন্ধুদের আমি এটাই বার্তা দিতে চাই, দেখুন ট্যালেন্ট সবার মধ্যেই আছে, অবশ্যই কিন্তু নিজের ট্যালেন্টকে নিজে খুঁজতে হবে, বটে তোলে। আজকে যে আমি গানটা লিখছি, আমিও হয়তো আজ যে 8 বছর আগে জানতাম না যে আমার মধ্যে এই ট্যালেন্টটা আছে, কিন্তু যখন আমি এইটাই আইলাম তখন বুঝতে পারলাম যে না, আমি ওই কাজটা করতে পারবো। তো বাইরে থেকে কাজ যতটা কঠিন লাগে, কিন্তু ওর ভিতরে আলেই বোঝা যায় যে না, কাজটা কতটা সহজ, বুঝলে। তো ইয়ং বন্ধুদের আমি এটাই দিতে থাকবো, এই বলবো যে দেখো, ফার্স্ট কি আছে, ক্যারিয়ারের উপর ধ্যান দাও। সেকেন্ড কি, আমার এটা প্রফেশনাল হয়, প্রফেশনাল ডিউটি হচ্ছে আমার ওইটা, যে ডিউটিতে আছি আমি, এটা আমার সেকেন্ডারি ওয়ার্ক। তো পিওরিটি একটা কাজকে দাও, সেকেন্ডারি একটা কাজকে দিতে হবে, নাহলে জীবনে ওইটা নিয়ে থাকলে হবে না, অবশ্যই। ওটা না লয়। তো এটাই বলবো। তো দাদার এখনো বিয়ে দিয়ে হয়নি? না, বিয়ে এখন হয়নি। যাই বা হোক। তো ঠিক আছে, চলো আজকে আর পরিচয় পর্ব আমরা এখানে সমাপ্ত করবো। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। আর দাদার লেখা গান আগে বলে যে ভালোবাসা যত সাপোর্ট করবে, সে যদি দর্শক বন্ধুদের ভালোবাসা সাপোর্ট না থাকে, শিল্পীদের মনেও একটা উৎসাহ জাগে নেই। সনম সনম রে গানটা যেরকমভাবে আপনারা সাপোর্ট দিয়েছেন, যেরকমভাবে ভালোবাসা দিয়েছো, আশা করবো যে দাদারা হাতে যতগুলা গান লিখছে, যতগুলা মানে রেকর্ড হচ্ছে, আমি চাই যে প্রত্যেকটা গানে এরকমভাবে ভালোবাসা দাও। আর রাহুল দাকেও ভালোবাসা দাও যেন আরও উপরে উঠতে পারে এবং আরও আমাদের কাছে যেন হিট হিট গান নিয়ে আসতে পারে। আমি এটাই আপনার কাছে অনুরোধ করবো। আর কোন শিল্পীর সাক্ষাৎকার চাও, কোন শিল্পীর পরিচয় পর্ব চাও, আমি
চেষ্টা করব সেই শিল্পীকে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার, কারণ আমাদের লক্ষ্য একটা নিয়ে নেমেছি আমরা, যে যথাযথ ছোট বড় শিল্পী রয়েছে সবাইকে আমরা তাদের পরিচয় পর্ব তুলে ধরবো আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।